হাওয়া মহল থেকে বেরালাম, বেরাতেই কিন্তু বাইরে বাস পেয়ে গেছি। বাসটা কিন্তু আমাদের নিয়ে যাবে আমের ফোর্ট। তো ভাড়া কথা জানি না, তো এখান থেকে মিনিট 10-15 হতে লাগবে বাসে। আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন, এই বাসগুলোতে উঠে পড়বেন। বাসগুলো কিন্তু এখান থেকেই ছাড়ে, এখানে ডিপো এখানে স্ট্যান্ড করছে, সেখান থেকেই ছাড়বে, উঠে পড়েছি। দেখুন রাস্তা দিয়ে হাতি চলেছে, উটের দেখা কোনো সেভাবে না পেলেও এই হাতি চলেছে রাস্তা দিয়ে। আমের ফোর্টের বাইরে বিশাল তাগড়া গাড়ির ভিড় লেগেছে। যদি আমাদের বাসওয়ালা অন্য রুট দিয়ে ঘুরিয়ে নিয়ে এলো, তো একটা অন্য জায়গায় ছাড়লো, সেখান থেকে আমাদেরকে একটা টোটো নিয়ে আসতে হলো। বাট এই জামে পড়লে কিন্তু 2-3 ঘন্টা সময় কোনো ব্যাপারই না বেরিয়ে যাওয়াটা, ঠিক আছে। তো সেটা আমাদের বাসওয়ালা প্রথমেই বলে দিল যে অন্য জায়গায় নামিয়ে দেবো, সেখান থেকে টোটো করে যেতে হবে। যারা যারা যাবে বাসে থাকো, যারা যাবে না নেমে যাও। তো অনেকে নেমে গেল, আমি ছিলাম। তো বাস ভাড়া পড়েছে 20 টাকা, টোটো ভাড়া 10 টাকা, 30 টাকায় চলে এলাম। কিন্তু ডাইরেক্ট বাসে এলে কিন্তু 20 টাকাতেই আমির ফোর্ট অব্দি আসা যায়। লাইন বিশাল পড়েছে। ঢোকা নিয়ে একটু কিছু বলে দিই। ঢোকার বোধহয় টিকিট রয়েছে, সেটা তো ভেতরে গেলে জানতে পারবো। আচ্ছা, এবার আমির ফোর্টটা কিন্তু অনেকটা উপরে, যদি আপনারা দেখাই আপনারা দেখতে পাবেন, মানে সমতল রাস্তা থেকে কিন্তু অনেকটা উপরে, ঠিক আছে। এই ভালো করে দেখুন, এটা হচ্ছে কি আমির ফোর্ট, অনেকটা উঁচুতে রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে, প্লাস পার্কিংও রয়েছে। টিকিট কাটার পরে আপনি কিন্তু উপরে যেতে পারবেন। বলার একটু বলে দিই, আমার পেছনেই রয়েছে আমের ফোর্ট। আচ্ছা, আমের ফোর্টে যাওয়ার জন্য 3 ধরনের উপায় রয়েছে, একটা গাড়ি, একটা এলিফ্যান্ট, একটা হচ্ছে পায়ে হেঁটে। যদি এলিফ্যান্ট সাফারি করতে যান তাহলে কিন্তু পড়বে 2500 টাকা, মানে একটা হাতির দামই আপনার 2500 টাকা পড়বে। একটা হাতিতে 2 জন চাপতে পারেন, মানে সেই হিসাবে দেখা যাচ্ছে পার পার্সন 1250 টাকা পড়বে। এই যদি দেখেন আমার পিছনে কিন্তু লিখে দেওয়া রয়েছে, এই যে 2500 টাকা হচ্ছে গিয়ে এলিফ্যান্ট চার্জ। আচ্ছা, গাড়ির ক্ষেত্রে হচ্ছে গিয়ে ওই জিপগুলো চলে বা গল্ফ কার টাইপের গাড়ি রয়েছে, আপনাকে নিয়ে যাবে। তো আপনার পড়বে হচ্ছে গিয়ে 100 টাকা করে পার হেড, ওরা বলছে এটা। আর যদি আপনি বেশি লোক থাকেন, গাড়ি রিজার্ভ করে নেন, তাহলে কিন্তু আপনার অন্য ভাড়া পড়বে। আর আপনি যদি আরেকটা আছে প্যাদাল রাস্তায়, যেটা আপনি যদি হেঁটে যান 10-15 মিনিট মতো লাগবে, তো হেঁটে চলে যাওয়া যাবে। এই হচ্ছে আপাতত যেটা বললাম, যে গাড়ি করে গেলে 100 টাকা, হাতিতে গেলে কিন্তু হাতি বুকিং হচ্ছে গিয়ে 2500 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো ফোর্টের টিকিট সম্বন্ধে আমি জেনে নিয়ে বলছি আপনাদের। আমের ফোর্টের বাইরে কিন্তু খুব সুন্দর একটা গার্ডেন রয়েছে। হ্যাঁ, এখানে এসে কিন্তু এটার জন্য কিন্তু কোনো এন্ট্রি ফ্রি নেই। এটার জন্য কিন্তু আপনি এসে নির্দ্বিধায় খুব সুন্দরভাবে বসে সময় কাটাতে পারেন, ছবি তুলতে পারেন, ফাটাফাটি লাগবে আপনার। জায়গাটা দেখতে পাচ্ছেন, যে এই রোদে কতটা বসতে পারেন সেটা প্রশ্ন চিহ্ন। বাট বসার সিট ঠিক করে দেওয়া রয়েছে, সেটা একটা ভালো। ওনার পিছনে হয়েছে কি আমের ফোর্ট। তো এই যে এইখানে সোজা রাস্তাটা দিয়ে এলাম, ওখানে কিন্তু আমি গাইড এটা ধরেছিল, গাইড নেওয়ার জন্য খুব জোরাজোরি করছে। আমি যেহেতু একাতে খুব একটা ঝামেলা হচ্ছে না, যারা সংখ্যায় তাকে গাইড ধরছে। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু গাড়ি আপনাকে নিয়ে যাবে, আর এই রাস্তাটা কিন্তু প্যাদাল মার্ক হেঁটে চলে যাবেন। আর এখান থেকে কিন্তু হাতি, মানে রাস্তা একটাই, যে রাস্তা দিয়ে হাতি যাবে, যে রাস্তা দিয়ে গাড়ি যাবে, সেই রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন। তো আমি হেঁটেই চলেছি মোটামুটি। গাড়ির অনেকক্ষণ পিছনে ধাওয়া করলো, বললো গাইড নাও, ফেরার সময় তোমায় গাড়িতে করে নিয়ে আসবো। আমি বললাম দরকার নেই, আমি যথেষ্ট। আর এই যে আমের ফোর্টটা নিয়ে যদি বলি, এটা হচ্ছে কি মেনলি মানে সিপাহীদের, অর্থাৎ সেই সময়কার যারা সোলজার বা সৈন্য ছিল তাদের জন্যই মেন বানানো। আর এটা হচ্ছে গিয়ে এই পাহাড়টার মাঝখানটা এমনভাবে বানানো রয়েছে যাতে এখান থেকে গোটা জয়পুর শহরটাকে মানে সিপাহীরা নিজেদের চোখে যেন দেখতে পায়, তাহলে পুরোটা কন্ট্রোলে থাকবে ওদের। তো সেই জন্য এটাকে আগে বানানো হয়েছে। তো দেখতে পাচ্ছি, তো আগেও যখন এসেছিলাম তখনই একই সিস্টেম ছিল এখনও, বাট সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বেড়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন গল্ফ কার গাড়িগুলো নেমে আসছে, এই গাড়িগুলো করে নিয়ে গেলে আপনার পার হেড 100 টাকা করে পড়বে। ওই গাড়ি ভরলেই গাড়ি ছেড়ে দেবে, এরকম একটা ব্যাপার। তো এখান দিয়ে যাওয়া আসার ব্যবস্থা রয়েছে। আর ওদিক দিয়েও দেখুন প্রচুর লোক হেঁটে উঠছে। তো হেঁটে কিন্তু ইজিলি যাওয়া যায়, কোনো অসুবিধাই নেই। 10 থেকে 15 মিনিট লাগবে বললো হেঁটে যেতে, খুব সুন্দর। আর এই বাগানটা একটু আগে দেখিয়ে এলাম নিচে, সেই বাগানটাই ওপরে এখন দেখতে পাচ্ছি ওপর থেকে, খুব ভালো লাগবে এলে। বিশেষ করে যদি শীতকালের বিকেলবেলাটা আসেন, সময় কাটাতে কিন্তু খুবই ভালো লাগবে। তো চলুন আস্তে আস্তে যাওয়া যাক।
আমের ফোর্টটা ঘুরে দেখাই, যদিও বলতে পারেন এখন অনেকটাই ভগ্ন প্রায়, বাট তাও যা বানানো রয়েছে সেটা অনেকটা বিশাল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই মুহূর্তে রয়েছি জয়পুরের আরেকটা বিশেষ দ্রষ্টব্য স্থান আমের ফোর্ট। এই যে দেখতে পাচ্ছেন স্থানীয় টুপি পাওয়া যাচ্ছে আর ছাতা পাওয়া যাচ্ছে। इसका प्राइस कितना है भैया? टोपी का और छाता का? ছাতা 300 আর টুপি হচ্ছে গিয়ে 50 টাকা। প্রচুর ছাতা বিক্রি হচ্ছে, টুপি, কোনো অসুবিধাই হবে না। দেখুন বিভিন্ন জিনিস রয়েছে এখানে, এটার মধ্যেই বাজার বসে গেছে। জুতি রয়েছে, খেলনা রয়েছে, এখানকার সব জিনিসগুলো রয়েছে, কাঠের তৈরি রয়েছে, জুয়েলারি বক্স রয়েছে, প্রচুর জিনিস রয়েছে। মেয়েদের অর্নামেন্ট, সেটা তো মেন মুখ্য আকর্ষণ। এই দরকার এক জিনিস বলে বোঝানো যাবে না, যা জিনিসের সমাহার রয়েছে এখানে। দোকানপাট বসে গেছে আর এই স্লোপ দিয়ে হেঁটে যাচ্ছি, র্যাম্প দিয়ে কোনো অসুবিধা কিন্তু হচ্ছে না, কোনো সিঁড়ি কিন্তু ভাঙতে হচ্ছে না, জাস্ট র্যাম্প করা রয়েছে। র্যাম্প দিয়ে ইজিলি হাঁটা যাচ্ছে। প্রচুর লোক এসছে, এসব জায়গায় প্রচুর ছবি তুলতে পারবেন, সেলফি তুলতে পারবেন। দেখুন এখান থেকে যদি দেখাই, দেখুন পাহাড়ের উপর কি সুন্দর পরীক্ষা দেওয়া রয়েছে, ঠিক আছে? পরীক্ষাগুলো রয়েছে, মানে কি বর্ডার বলতে পারেন, ধার প্রান্ত। আর এই যে নিচটা দেখাচ্ছে, ওই যে মাঠটাকে দেখিয়েছিলাম, এখানে দেখুন এই যে সরোবরটা, যেটা রাস্তা থেকে এলে দেখা যায়, রাস্তার ওপারে গাড়ির জামটা দেখেছেন, সেই লেভেলে জাম লেগেছে। তো এইটা কিন্তু দেখতে পাওয়া যায়। এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো আমি যা দেখছি ম্যাক্সিমাম লোক কিন্তু হেঁটেই উঠছে, গাড়িতে কিন্তু কেউ উঠছে না। বাট তো আপনারা চাইলেও কিন্তু গাড়ি ছাড়াই আসতেই পারেন, হাতি ছাড়া। হাতি তো ওকে দেখছি না ব্যবহার করতে। তো প্রত্যেকটা লোক এখান থেকে আসছে আর ওই উপরে চলে যাবে একটু পরেই। এই আমির ফোর্ট আর এই লোক হাঁটতে হাঁটতে সব পৌঁছে আছে, সবাই হেঁটে যাচ্ছে, হেঁটেই আসছে, কিন্তু ইজিলি হেঁটে আসা যায়। 10 মিনিটই সময় লাগে। আমি যেহেতু ভিডিও করছি, অনেক কিছু দেখাচ্ছি, তাই তো আমার একটু সময় বেশি লাগছে। তরুণ এর ভিতর দিয়ে ঢুকতে হচ্ছে। প্রচুর জিনিসের দোকান রয়েছে, মানে এলেই দেখবেন যেন মেলা বসে গেছে ফোর্টের মধ্যেই আর কি। বাট এই ফোর্টে কিন্তু কেউ থাকে না, যখন ফোর্টটা খোলা যায় ততক্ষণ এই বিক্রি বাট্টাগুলো চলে। এখানেও ক্যামেরাম্যান পেয়ে যাবেন, বিভিন্ন পোজে দাঁড়িয়ে আপনাকে ছবি তুলিয়ে দেবে, ইনস্ট্যান্ট প্রিন্ট করে দেবে আপনার ফোর্ট ঘুরতে ঘুরতেই। তো চলুন, এখানে প্রচুর ফরেনারের আগমন রয়েছে দেখতে পাচ্ছি। টিকিটিংটা ওখানে গিয়ে কেটে বলে দেবো। আমি যা জিজ্ঞেস করলাম, জানতে পারলাম মোটামুটি 100 টাকা বোধ হয় টিকিট। আর স্টুডেন্ট হলে কিন্তু এখানে সব জায়গায় কিন্তু একটা ভালো রকমের কনসেশন আছে, ছাড় আছে। তো চলুন গিয়ে দেখা যাক কী রয়েছে। দেখতে পাচ্ছেন একদম ওপরে মোটামুটি পৌঁছে গেছি, যেখানে যাওয়া যায় টিকিট কাউন্টারের কাছাকাছি। তো বেশিক্ষণ সময় কিন্তু লাগলো না। এখানে কিন্তু ওই রাজস্থানি ফোক মিউজিক বাজাচ্ছে, শুনতে পারেন, দাঁড়িয়ে পয়সা দিতে পারেন। আর আস্তে আস্তে ওপরের দিকে চলেছি। তো চলুন, মানুষের ছবি ফটো সবই তুলছে, যেহেতু একা রয়েছি বলে সে আবার বেশি কিছু তোলা হচ্ছে না। তো চলুন, একদম ফোর্টের সামনেই চলে এসেছি। এবারে বোধহয় টিকিট কাউন্টারটা পেয়ে যাবো। দেখুন কত বড় চত্বরটা, প্রেমিসেসটা। গাড়ি আপনাকে কিন্তু এই দেখুন, এই গাড়িগুলো কিন্তু এত অবধি আপনাকে নিয়ে আসবে, ঠিক আছে? এত বড় চত্বর প্রেমিসেস, এই দেখতে পাচ্ছেন, এই যে খুব সুন্দর করে করা। তো আপনাকে যেতে হবে। এই যখন আমি হাতির দেখা কিন্তু এখানে পাইনি, কিন্তু রাস্তায় কিন্তু প্রচুর হাতি দেখতে পেয়েছিলাম। সামনে টিকিট কাউন্টার বা টিকিট খিড়কি বলে লেখা রয়েছে। তো এখানে কিন্তু আগেও বলে দিচ্ছি, রাত্রিবেলা কিন্তু সন্ধ্যেবেলা পরে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, সেটা দেখতে আসবেন, আরও ভালো লাগবে। এখানে রিল ফটো বানানোর জন্য সব রকম ব্যবস্থাপনা রয়েছে, এসে বসতে পারেন। আর এই যে দেখুন, এখানে যে সিঙ্গেল প্যাড যে ব্যালেন্সিং গাড়িগুলো হয়, যেটা চালানো যায়, রিল বানানো যায়, এখানে রাখা রয়েছে। 200 টাকা ভাড়া মোটামুটি লেখা রয়েছে। কতক্ষণের জন্য সেটা ঠিক, 2টো রাউন্ড মারতে পারবেন এইগুলো করে, 200 টাকা করে ভাড়া পড়বে, এরকমই চালাতে পারবেন। আর এদিকে টিকিট কাউন্টার রয়েছে, টুকটাক খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তাই অসুবিধা খুব একটা হবে না। আর চেষ্টা করবেন এই জায়গাগুলো এলে অবশ্যই নোংরা না করার। আমরা আপনাদের সামনে ভিডিওগুলো তুলে দিয়ে তো আপনারা আসতে পারবেন। আবারও বলছি, আমরা দায়বদ্ধ এটাও বলতে যে জায়গাগুলোকে নষ্ট করবেন, আসবেন, দেখবেন, ঘুরবেন, আনন্দ উপভোগ করবেন, কিন্তু কোনো রকম প্লাস্টিক বা খাবার দাবার ফেলে নষ্ট করবেন না। আচ্ছা, এই টিকিট কাউন্টারটা একটু দেখে নিন, আপনারা দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন, সিঙ্গেল টিকিট করছে জেনারেলদের 102 টাকা, ঠিক
ঠিক আছে। স্টুডেন্ট হলে 22 টাকা, ফরেনারদের জন্য পড়ছে হচ্ছে গিয়ে 502 টাকা, আর বাইরের স্টুডেন্ট হলে হচ্ছে কি 152 টাকা। এখানে কম্পোজিট টিকিটও পাওয়া যায়, সেটা পড়ছে 422 টাকা, 112 টাকা, 1102 টাকা। আর হচ্ছে কি এগুলো দেখে নেই, মানে এইটারই এটা এই ভাষা নেই। কম্পোজিট টিকিটের মধ্যে এই জায়গাগুলো ঘুরতে পারেনি, যে এই 5 নম্বর এটাকে দেখে নেয়। আমি সিঙ্গেল টিকিটই কাটলাম। তো আমার এই যে পড়লো হচ্ছে গিয়ে 102 টাকা। তো চলুন ভিতরটা ঘুরে দেখি। দেখুন স্পোর্ট থেকে পুরো বাইরের জায়গাটা দেখা যাচ্ছে। আর এই যে বললাম পুরোটা দেখুন পরীক্ষা দিয়ে ঘেরা রয়েছে, যদি জুম করি দেখতে পাবেন এই যে পুরো পরীক্ষা দিয়ে ঘিরে দেওয়া রয়েছে, ঠিক আছে। অনেকটা বড় জায়গা, এটা ঘুরে দেখতে মোটামুটি ঘন্টা 2-3 লেগে যায়। তো টিকিট নিয়ে নিয়েছি, তো এবারে ভেতরে যাবো। চলুন, এখান দিয়ে ওঠা যায়, এখান দিয়ে ওঠা যায়। আর এদিক দিয়ে কিন্তু র্যাম রয়েছে, এই র্যাম থেকেও কিন্তু উঠতে পারেন, তো অসুবিধা কিছু নেই। তো এই দিক দিয়ে যাওয়া যেতে পারে, এই দিক দিয়ে যাওয়া যেতে পারে। তো চলুন ভেতরে যাবো। লোকে এখানে ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েছে, উঠে বসে দাঁড়িয়ে বিভিন্ন রকম ভাবে। তো উপর দিকে চলেছি এবারে। এই গেটটা হচ্ছে গিয়ে সিং পোল, এটা জয় সিং বানিয়েছিল 1699 সাল থেকে বানানো শুরু করে 1749, মোটামুটি 50 বছর লেগেছিল এটা তৈরি হতে। তো টিকিট পাঞ্চ করিয়ে নিলাম, নিয়ে এবারে ভেতরে ঢুকে পড়ছি। তো চলুন ভেতরটা এবারে ঘুরে দেখা যাক কী রয়েছে। ওরে বাস, আগেও এসেছিলাম যেমন দেখেছি তেমনই, খুব সুন্দর জায়গাটা রয়েছে এখন। আর সেদিক থেকে যদি এদিকটা আসি, তো এই নিচের জায়গাটা দেখুন, এখান থেকেই আমরা টিকিটটা কাটলাম ওই জায়গাটা থেকে। আর এখান থেকে এন্ট্রি করেছিলাম এই জায়গাটা থেকে। এখান দিয়ে ঢুকে দেখুন অনেকে সেই ওই রাইডগুলো করছে, গাড়ি চালাচ্ছে, মজা করছে। আর এদিকেও দেখুন পরীক্ষা দেওয়া রয়েছে, আমি আবারও বলছি পুরোটা চারদিকে ঘেরা পরীক্ষা, দেখতে পাচ্ছেন, হেভি লাগে। এখানে দেওয়ানে খাস, দেওয়ানে আম, অনেক কিছু রয়েছে। আর এখানে কিছু অডিও রয়েছে, এরকম ড্রেস পরে এখানে ছবি তোলা যায়, এইসব রিল বানাচ্ছে। তো এই অডিওগুলোকে আপনি QR কোড দিয়ে স্ক্যান করে এখানে অনেক কিছু শুনতে পারবেন। আর গাইড কিন্তু ওপর নিচ সব জায়গাতেই রয়েছে, গাইড আপনাকে নেওয়ার জন্য ফোর্স করা হচ্ছে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনাদের দেখাচ্ছি, ভালো করে দেখুন। দেওয়ানে আম, অর্থাৎ এখানে আম আদমিদের জন্য আর কি ছিল, রাজা এখানে আসতো, এখানে আম আদমিরা এসে তাদের যত রকমের সব কিছু অভিযোগ এখানে জানাতে পারতো। দেওয়ালের কাজগুলো দেখুন, একশো বারকার এক দেখতে ফাটাফাটি। এই সময় শিল্পকলা দেখে জাস্ট অবাক হতে হবে ভারতে কী কী ছিল। এখানে অনেক ঝুমার ছিল, আর সেগুলো নেই, খুলে ফেলা হয়ে দেখতে পাচ্ছেন। তো খুব সুন্দর ফাটাফাটি জায়গাটা, এলে অবশ্য করেই এগুলো দেখবেন, ভালো লাগবে। প্রচুর বড় জায়গা, ঘুরে দেখতে গিয়ে বললাম 2-3 ঘন্টা সময় লাগবে। মানে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না বোঝা মুশকিল। যে দেখতে পাচ্ছেন সবাই এখানকার পোশাকে সেজে নিয়েছে, খুব সুন্দর লাগছে সবাইকে দেখতে। আপনারাও আসবেন, সাজবেন, ড্যাম জুড়ে হাঁটবেন, ফাটাফাটি। আর এদিক থেকে গেলেও কিছু ভিউ রয়েছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন এই যে জায়গাটা দেখা যাচ্ছে, ফাটাফাটি দেখতে পাচ্ছি। ওই গাড়িগুলো যখন ওই রাস্তা থেকে আসে তখন কিন্তু এটা দেখতে পাওয়া যায়, এত সুন্দর। তো সেই দেখতে পাচ্ছেন। আর এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে এলাম, এখান দিয়ে উঠলাম। এখানটায় দেখুন জুম করে দেখাচ্ছি, এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শোর ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। এই রাস্তা দিয়ে চলে যেতে হয়, এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনি এখানে ওই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে পাবেন। অসম সুন্দর দেখতে লাগে, ফাটাফাটি, এই জন্য কথা হবে। আচ্ছা, এই দিকটা যদি যাই, এই দিকটাতে রয়েছে কি হামাম। হামাম মানে হচ্ছে কি আরবিয়ান শব্দ, এটা একটা আরবিয়ান শব্দ। এখানে হচ্ছে গিয়ে বাথ মানে চান করা জায়গা, স্নান কক্ষ বলতে পারেন। তো এখানে আগে ছিল, দেখতে পাচ্ছেন এগুলো। তো বিভিন্ন ঘুলগুলির মতো জায়গা করা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে অনেক কিছু দেখা যায়, জুম করি। এখানে কিছু জল রাখার ব্যবস্থা ছিল, সবাই আগেও বললাম। তবে এখানে আবার নেমে পড়বেন না, তাহলে উঠতে অসুবিধা হবে। খুবই সুন্দর জায়গাগুলো দেখুন, এখান থেকেও দেখুন এই যে বাইরেটা দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে গাইড দিলে আপনাকে আরও বেশি ভালো বুঝিয়ে দেবে। এই ঘরটা দেখছি, এটা কিন্তু ছিল রানীদের ড্রেসিং ঘর, ড্রেসিং রুম আর কি, সেটা জানতে পারলাম। এখানে আর কি সব পরপর রয়েছে, এরকম ড্রেসিং রুম রয়েছে। এই পুকুরিগুলোতে আর কি সব ড্রেসিংয়ের জিনিসপত্র রাখা যাবে। দেখুন ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে, সুন্দর জায়গাটা।
আর এইবার যেই চলে এসেছি একটা জায়গা, সেটা কি শীষ মহল। পুরোটা একদম কাঁচ দিয়ে এমনভাবে করা, এখন আর ভেতরে যেতে দেওয়া হয় না। কাঁচের মধ্যে একসময় আর কি নিজেদেরকে রিফ্লেক্ট দেখা যেত, দেখতে পাচ্ছি এই কাজগুলো ঘষা কাজ হয়ে গেছে। এই কাছে কিন্তু তাহলে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে শীষ মহল, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জায়গা। প্রচুর জনসমাগম ঘটেছে, দেশের লোক বিদেশের লোক ফরেনার থেকে শুরু করে। ভেতরটা দেখতে পাচ্ছেন পুরোটা কাঁচ, শীষ মহল কাঁচ দিয়ে তৈরি করা। এর ভিতরে যেতে পারবো না, রেলিংটি লক করা রয়েছে। দেখুন এখন রয়েছি আমের ফোর্টের শীষ মহলে। আর এখানটা দেখুন খুব সুন্দর করে একটা ফাউন্টেন করে দেওয়া রয়েছে। সকালবেলা বলে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আর এই দিকটা যদি আসি, এই দিকটাতে কিন্তু প্রচুর ফাউন্টেন রয়েছে, দেখতে পাচ্ছেন। যেমন সুন্দর গার্ডেনিং করা রয়েছে, তেমন সুন্দর ফাউন্টেনগুলো রয়েছে, দেখতে সেই লাগছে। তো এলে ওই উপরেও যেতে পারবেন, সব জায়গায় যেতে পারবেন, কোনো অসুবিধাই নেই। আর ছবি তোলার জন্য তো একদম একটা সেই জায়গা রিল বানানোর জন্য। দেখাচ্ছি এটা হচ্ছে দেওয়ানে খাস, নিচে দেখালাম দেওয়ানে আম, যেটা আম জনতার জন্য ছিল। আর এটা হচ্ছে দেওয়ানে খাস, যেখানে রাজা জয় সিং বসতো এবং তার খাস মানে কাছের লোকের এখানে একমাত্র আসতে পারতো, তার সাথে দেখা করতে পারতো, মিশতে পারতো। মানে রাজা মানে বুঝতেই পারছেন সবার সঙ্গে তার ওঠা বসা থাকতো না, এই খাস লোকেরা আসতে বলে তাই দেওয়ানে খাস। আর নিচেরটা আম লোকেরা ওই একদিন আর কি সভাতে বসতো, তাদের অভিযোগ জানাতে আসতো, তাই ওটা ছিল দেওয়ানে আম। তো এই মুহূর্তে রয়েছি জয়পুরের আমের ফোর্টে, যেটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। বিশাল বড় একটা দুর্গ বা কেল্লা বলতেই পারেন। তো চলুন ওপরে যাবো, দেখবো আরও কী কী রয়েছে। আবারও বললাম সব জায়গায় র্যাম্প করে দেওয়া, যাতে পালকিতে করে যাতে রানীরা যেতে পারতো বা যেতে পারতো, কারণ সিঁড়ির কোনো একটা ব্যবস্থাপনা কিন্তু নেই। তো চলুন ওপরটা ঘুরে আসা যায়। একদম ওপরের দিকে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর জনসমাগম রয়েছে, কারণ সবাই সব দিকে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে। চলুন এখানটা দেখি কী কী দেখা যাচ্ছে। এখানে বায়নাকুলার ভাড়া পাওয়া যাচ্ছে 50 টাকা বিনিময়ে। বায়নাকুলার থেকে ওই দুর্গের ওপরগুলোকে কষ্ট দেখানোর জন্য চাইলে আপনারা করতে পারেন, বাট আমি আর এটা করছি না। এখানে যা দেখতে পাচ্ছি লোকাল লোকেদের বলুন বা পার্শ্ববর্তী রাজ্যের বলুন, প্রচুর লোকেরা ওয়েডিং শ্যুট করতে এসেছে। যা দেখতে পাচ্ছি সব বিয়ের লেহেঙ্গা চলি এসব পরে প্রচুর রকমের ওয়েডিং শ্যুট চলছে আর কি এখানে। আর সঙ্গে সঙ্গে ছবি তুলে ওই ওখানে মেশিন রয়েছে, প্রিন্ট আউট করে দিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই বিভিন্ন জায়গাগুলো ঘুরে দেখা যাচ্ছে। এখানে এসে জানতে পারলাম যে একটা ইউনিক জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখন এই ড্রোনের তো একটা খুব বড় একটা ব্যাপার এসছে। সবার মধ্যে ড্রোনের ছবি তুলবো, একটা জায়গাকে ওরা মানে লোকেট করেছে, যেখানটা শুধুমাত্র ড্রোনের জন্যই যাওয়া যাবে, এমনি লোক যেতে পারবে না। তো সেইখানটাতে গিয়ে যদি আপনি, ওরাই ড্রোন দেবে আপনাকে, সেই ড্রোন দিয়ে যদি আপনি ভিডিও করতে চান, তার জন্য খরচ করে 2300 টাকা। মানে আপনি ভিডিও করার পরে সেই সফট কপিটা আপনার ফোনে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এরকম একটা ব্যাপার হয়েছে। তো এরকম কেল্লার অনেকগুলো জায়গাতে ওরা কি লোকেট করেছে যে এই জায়গাগুলোকে ড্রোনের ভিডিওটা বেস্ট আসবে। সেখানে কিন্তু সাধারণ লোককে ক্যামেরা বা মোবাইল নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, অনলি ফর ড্রোন যারা এইটা করবেন ওদের থেকেই করতে হবে। তো আপনি যদি নিজস্ব ড্রোন আনেন সেক্ষেত্রেও হবে, কিন্তু চার্জটা আপনাকেই দিতে হবে, চার্জটা একই থাকবে। আর যদি ড্রোন ওদের থেকে নেন তাহলেও চার্জ একই থাকবে। কিন্তু 2300 টাকার বিনিময়ে আপনি মানে পুরো কেল্লাটার এই যে হাতি গেট, সুরাজপুল, যে যত রকমের গেটগুলো রয়েছে সব কিছুর কিন্তু আপনি একটা ড্রোন ভিডিও করতে পারবেন। তো ওই যে বললাম যে এখন সব কিছু আর কি কমার্শিয়ালের দুনিয়া। তো প্রচুর দেখুন সামনে হচ্ছে, দেখতে পাচ্ছি ওয়েডিং শ্যুট চলছে। আর এই ড্রোনের কনসেপ্টটাও চলে এসছে বাজারে। ওই আর কি এখন চলছে ব্যবসায়িক ব্যাপার স্যাপার। দেখুন ওপর থেকে একদম যতটা উপরে আসা যায় এসে আপনাদেরকে সবটা দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর জায়গা। ওদিকটা এখনও যাওয়া বাকি আছে, ওদিকটাতে যাবো। এই নিচের এগুলো দেখিয়ে এলাম আপনাদেরকে, ফাউন্টেন, এই জায়গাগুলো খুব ছবি তোলার জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট জায়গা রয়েছে এখানে। আগে এসে প্রচুর ছবি তোলেন, বাট একা এলে ছবি তোলা খুব একটা যায় না, যতটা সেলফি মোডে তোলা যায় আর কি। কারণ সবাই ছবি তুলতে ব্যস্ত, কাউকে যে বলবো সে ফাঁকাটুকুনো লোকে নেই, এটা একটা ব্যাপার স্যাপার রয়েছে। এটা বিশাল বড়, এটা পুরোটা তো দেখতে যাওয়া হয় না, যেটুকু ওপেন করা হয়েছে আমাদের জন্য সেটি আমরা দেখতে পাই। বাট রাত্রিবেলা এলেও কিন্তু দেখতে পাবেন, সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে এই আমের ফোর্টটা। তো চলুন দেখছি আর কি সামনে দেখা যায়। তো এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে সুখ মন্দির, বিশাল ভিড় রয়েছে। तो आज भी बनती है इनका सेम आर्टिकल बनाते हैं। তো এখানে হাতে ফুটিয়ে তোলায় কাজগুলো মানে বলতে গেছে এটা লম্বা করিডোর রয়েছে, আর দুদিকে দুটো রুম রয়েছে। এই জায়গাটা আর কি
গরমকালে এখানে ব্যবহার করতো। এখান থেকে একদম অটোমেটিক একদম ন্যাচারাল আর কি কন্ডিশনের মতো হাওয়া আসতো আর কি, এয়ার কন্ডিশনের মতো। এর উপরে আর কি ওয়াটার ট্যাঙ্ক আছে, একজন উপরে ঠান্ডা বাতাসটা তো নিচে আসতো, আর জল যাওয়ার একটা ব্যবস্থা রয়েছে। এই জায়গাগুলোতে আপনারা আসতে পারেন, এসে দেখতে পারেন। ভেতরে ঢুকতে দেওয়া হয় না, এগুলো বন্ধ রাখা রয়েছে। গাইডরা আপনাদের হাতে অনেকটা হেল্প করবে, তবে যদি চান গাইড নিতে পারেন। গাইডেরও বিভিন্ন রেঞ্জ রয়েছে, তো আমি যদি গাইড নিয়ে নিই, আগেবার আমার ঘোড়া রয়েছে, তাই সেটা আপনার সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো বিভিন্নভাবে ঘুরতে পারেন, দেখতে পারেন জায়গাগুলো। এই যে জায়গাগুলো দেখছেন, এই দেওয়ালগুলো সারা বছর আপনি যখনই হাত দিন না কেন ঠান্ডায় অনুভব করবেন। গরমকালেই বলুন, শীতকালেই বলুন, এমনভাবে এগুলো বানানো, এমন লাইমস্টোন দিয়ে বানানো কি আর কিছু বলার নেই। তো চলুন দেখা যাক আর কি দেখাতে পাচ্ছি। প্রচুর লোক চারদিকে, প্রচুর রুম রয়েছে, খুপড়ি খুপড়ি দেখা যাচ্ছে। তো এইগুলো আর কি অনেক রকমভাবে ব্যবহার করা হতো, অনেক জায়গা বন্ধ করে দেওয়া রয়েছে, যারা যেতে দেওয়া হয় না। তো যতটা পারছি আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি, কারণ সব দিকেই লোকারণ্য দেখতে পাচ্ছেন। এদিকেও তালা করা রয়েছে। তো এই যে দাঁড়িয়ে রয়েছি, এইটা হচ্ছে গিয়ে এই মানসিং প্যালেস, মানে এই যে আম্বার ফোর্টের আর মধ্যে এই মানসিং প্যালেসটা রয়েছে, তার সবচেয়ে ওল্ডেস্ট পার্ট, মানে সবচেয়ে পুরাতন পার্ট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পুরোনো আদব কায়দায় তৈরি। এখানে প্রচুর লোক রয়েছে। তো এই প্যালেসটার ভেতরেই জায়গাটার নাম হচ্ছে গিয়ে রাজ মানসিং প্যালেস আর কি। দেখুন, অসম্ভব বললাম যে এতটাই বড় যে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গেলে আপনার এক একটা এই কেল্লা বা দুর্গকে দেখতেই কিন্তু আপনার মোটামুটি লেগে যাবে হয়তো 3 থেকে 4 ঘন্টা, তখন আপনি হাঁপিয়েও যাবেন। মেনলি ব্যাপারটা হচ্ছে এটাই। তো দেখুন মানুষ কোথায় কোথায় পৌঁছে গেছে ছবি তোলার জন্য। ওইখানে আগেবার আমারও মনে আছে, আমি ওখানে গেছিলাম, ম্যাডাম এখান থেকে ছবিও তুলে দিয়েছিলাম আমাকে। তো সব কিছুই রয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এই যে আপনারা যখন এই পৌরাণিক সিনেমাগুলো দেখি, যোধা আকবর এই টাইপের, এই জায়গাগুলোকে কিন্তু ব্যবহার করা হয়। যে এখান থেকে রানী দৌড়ে বেড়াচ্ছে, নেচে গিয়ে বেড়াচ্ছে, তার এই বিভিন্ন জামা কাপড় উড়িয়ে বেড়াচ্ছে, ব্যাপার স্যাপারগুলো হয় আর কি। তো এককালে এগুলো হয়তো হতোই, খুব সত্যি কথা এগুলো হতোই, সেটাকে আমরা রিক্রিয়েট করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন, তো খুব সুন্দর জায়গা, অবশ্যই আসবেন। মানে জয়পুর যদি আসেন, আম্বার ফোর্ট আসবেন না এটা হতেই পারে। যা হাওয়া মহল যেমন দেখবেন, আম্বার ফোর্ট অবশ্যই দেখবেন। তো এরা একটা ব্যাপার, খুব সুন্দর। তো মোটামুটি যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। সব তো দেখানো বা বলা সম্ভব নয়, কারণ সময়েরও অভাব রয়েছে, আমাকে আরও জায়গা কভার করতে হবে। তো চলুন, আর যদি কিছু থাকে দেখাবো, নাহলে এখান দিয়ে বেরিয়ে পড়বো। এখানে রয়েছে তুলসী, অর্থাৎ এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, ঘিরে রাখা রয়েছে, যেটা আমাদের এখনও হিন্দু বাড়ির সেটা নিয়ম, বাড়িতে একটা তুলসী মঞ্চ থাকবে। তো সেটা কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছি। এখানেও দেখুন প্রচুর জায়গা রয়েছে। এখানে দেখুন একটা বিশাল নটরাজের মূর্তি রয়েছে, খুব সুন্দর। আর এখানে সিসিটিভিও রয়েছে, আপনারা এখানে চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। ভেতরে সব রকম ব্যবস্থা মানে এখন বলতে পারেন অনেকটাই আর কি কমার্শিয়াল হয়ে যাওয়াতে সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। তো প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে দেখতে পাচ্ছি। ক্যাফেটাও রয়েছে, ভালো করে বসে খাওয়া দাওয়া করতে পারবে। তো আমরা ওদিকে বেরাবো, চলুন। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর পুতুল খেলা চলছে, খুব গান বাজছে আর পুতুল খেলা চলছে। আর এখান থেকে আমরা আস্তে আস্তে এক্সিট করছি, এই সিঁড়ি থেকে আস্তে আস্তে নেমে আমরা এক্সিটটা কিন্তু অন্য জায়গা থেকে হবে, ঠিক আছে। এই দেখুন এখানেও পুতুল নাচের ব্যবস্থা রয়েছে, আর চাইলে বাড়ির সদস্যদের জন্য ছোটো ছোটো পুতুলগুলো কিনেও নিয়ে যেতে পারেন এখান থেকে। সব ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। ভেতরে প্রচুর সুবিনিয়ার সব রয়েছে। ওখানে ছবি তোলা বারণ। ওখানে ধূপকাঠি থেকে, রাজাই থেকে, পিলো কভার থেকে, বিভিন্ন রকমের বই থেকে, ধূপকাঠি, সুগন্ধি অনেক কিছু পাওয়া যাচ্ছে। চা পায়, দার্জিলিংয়ে চা পাওয়া যায়। দার্জিলিংয়ের চা আমি দার্জিলিং থেকে কিনবো, আমি আমের ফোর্ট থেকে কেন কিনতে যাবো। তো অনেক কিছু রয়েছে, তো খুব হাই প্রাইসিং। তো অন্য এখান থেকে নাও কিনতে পারেন। এই সব কিছু কিন্তু আপনি জয়পুর অনেক সস্তায় পেয়ে যাবেন। বাজারে চলে যাবেন, বাপু বাজার, জহরি বাজারে চলে যাবেন, অনেক সস্তায় অনেক কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে না কেনাই বেটার, এটা আমার রিকমেন্ড থাকবে। তারপরেও আপনার পছন্দ হলে আপনি কিনতেই পারেন, আমি তো একটা উন্নতি। তো চলুন একটু ঘুরে দেখি। বিশাল বড় বড় কড়াই রয়েছে, দেখতে পাচ্ছেন কড়াইগুলোর সাইজ। ওইখানে একটা কড়াই রয়েছে, এইখানে একটা কড়াই রয়েছে। তো সেখানে তো রান্না বান্না হতে একটা ব্যাপার স্যাপার হচ্ছে, দেখতে পাচ্ছেন কড়াই সাইজ কড়াইতে একটা বাথরুম হয়ে যাবে, একটা বড় বড় সব কড়াই রয়েছে। আর এখানেও দেখুন পুতুল খেলার এখানকার একটা ফ্যাশন যেটা চলছে, পুতুল খেলা এখানে থাকবেই। আর
এই জায়গাটা যেটা আমরা ঘুরে এখন দেখছি, জায়গাটার নাম হচ্ছে এখন মিনা বাজার। মিনা বাজার আপনি যে কোনো জায়গাতে গেলেই পেয়ে যাবেন, ঠিক আছে? কাশ্মীরে পেয়ে যাবেন, আপনি লখনৌতে পেয়ে যাবেন, আপনি আমির ফোর্টে পেয়ে যাবেন। মিনা বাজারটা সব জায়গাতেই মোটামুটি অ্যাভেলেবেল থাকে। এবার আস্তে আস্তে আমরা বাইরে থেকে বেরিয়ে যাচ্ছি হয়তো, তারপরে দেখি অন্য কোথায় কী যাওয়া যায় কীভাবে। দেখতে পাচ্ছেন যেখান থেকে শুরু করেছিলাম, এই যে আমার পিছনে টিকিট কাউন্টার, আর এখান থেকে উঠে গেছিলাম, তো সেখানে আবার চলে এসেছি। তো মোটামুটি ঘুরে দেখলাম আমের ফোর্টটা, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। আগেও এসেছিলাম, এই নিয়ে দ্বিতীয়বার এলাম আমি। তো আপনারা আগামীতে যারা আসছেন রাজস্থান, তার মধ্যে জয়পুর রাজস্থানের সেন্ট্রাল বা ক্যাপিটাল বলতে পারেন, সেখানে এলে কিন্তু আমের ফোর্টটা অবশ্যই আসবেন। বলতে পারেন মেন শহর থেকে অনেকটাই দূরে রয়েছে, মোটামুটি 10-15-20 কিলোমিটার দূরে রয়েছে। ওই যে বললাম কীভাবে আসতে হয়, আপনি স্টেশনে ওখান থেকেও বাস পেয়ে যেতে পারেন, অথবা আপনি যদি হাওয়া মহলের সামনে আসেন সবচেয়ে বেস্ট হয়। হাওয়া মহলের সামনে থেকে আপনি বাস পাবেনই পাবেন, ওখানে আমের ফোর্ট বলে বাসের জন্য চিৎকার করে উঠে পড়বেন, 20 টাকা ভাড়া, কোনো আগে পরে ব্যাপার নেই, 20 টাকা ভাড়া পার হেড। আর বাসের সিটও পেয়ে যাবেন, কোনো ভরা বাস থাকে না, বাস প্রচুর বাস থাকে, তো মোটামুটি চলে আসতে পারবেন। তো এই ছিল আমের ফোর্ট। এবারে আবার একটা অন্য কোথাও চলুন। তো দেখতে থাকুন ম্যাপে।